আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা প্রসঙ্গ নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে শীতের সময় ছাগলের পরিচর্যা এবং খাবারগুলো কি দিবেন, কিভাবে পরিচর্যা করবেন এই বিষয়ে আলোচনা করব। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। শীতের সময় বিশেষ কিছু দিক খেয়াল রাখতে হবে যাতে ছাগলের কোনো প্রবলেম না হয়, ঠান্ডার প্রবলেম। মেইন সমস্যাই হচ্ছে ঠান্ডার সমস্যা। সকাল এ বিশেষ করে শীতের শুরুর দিক দিয়ে আপনারা ভ্যাকসিনগুলো করে দিবেন। কৃমির ডোজ আগে করা থাকলে করবেন, না হলে পরে করবেন। এবং সকালবেলা এবং সন্ধ্যাবেলা যেন ঠান্ডা বাতাসটা ওদের নাকে না ঢোকে। নাকে ঢুকলেই ছাগলের ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগলে বড় কোনো সমস্যা হয়ে যেতে পারে। এবং ছাগল যে ঘরটায় থাকবে ওই ঘরের মধ্যে ভালো করে ঘিরে দেবেন যাতে কোনো দিক দিয়ে ঠান্ডা বাতাস না ঢুকতে পারে। ছাগল যেখানে থাকবে ওখানে অবশ্যই কিছু শুকনা জাতীয় খড় টাইপের কিছু দিয়ে দিবেন যাতে ছাগলটা ওর উপর থাকে। এবং বেশি ঠান্ডা হলে ওখানে একটা হিটিং বাল্বের ব্যবস্থা করে দিতে পারেন। আমি দিয়েছি, অন্য ভিডিওতে দেওয়া আছে, দেখে নিবেন। আরেকটা জিনিস, অবশ্যই শীতের সময় সূর্য ওঠা বা আপনার ৯টা-১০টার আগে ছাগল বের করবেন না, তাহলে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। আর এই টাইমে বের করলে ছাগলের কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। আর হচ্ছে খাবার আইটেমগুলা, নর্মালি যে দানাদার খাবারগুলো খাওয়াই আমি যেটা করি আপনাদের সাথে সেটা শেয়ার করি। আমি যে দানাদার খাবারটা খাওয়াই ওর সাথে আমার কন্টিনিউ সরিষার খোল থাকে। তো এই শীতের সময় আমি সরিষার খোলটা একটু বাড়ায় দেই, তাহলে হয় কি যে ছাগলের গায়ে একটা তাপমাত্রা বৃদ্ধি হয়, এটা ওরা একটু ঠান্ডাকে কন্ট্রোল করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে অবশ্যই শীতের সময় ছাগলকে ক্যালসিয়ামের ডোজটা কমপ্লিট করাবেন, কারণ শীতের সময় ওদের ক্যালসিয়ামের খুবই দরকার, খুবই একটু বাড়তি ক্যালসিয়ামের প্রয়োজন আছে। তো অবশ্যই শীতের সময় ক্যালসিয়ামের ডোজটা কমপ্লিট করাবেন। এবং আমি যে খাবারগুলো দিই দানাদার খাবার, এর সাথে সরিষার খোলটা অবশ্যই রাখবেন আমার মতো। আরেকটা জিনিস, যে খাদ্য অভ্যাস, এই যে দেখছেন খাচ্ছে ওরা, এটা কিন্তু খড় আর দানাদার খাবার আমি একসাথে দিয়েছি। অনেকে সাইলেজের সাথে দেয়, কারণ এটা দানাদার খাবার ওদের হজম করতে, জাবর কাটতে ভালো হয়। তা এই কারণে আমি ওদেরকে খড় দিই। ১ম দিকে আমার ছাগলগুলা খড় খাইতো না। কিন্তু আমি এটা আস্তে আস্তে ওদেরকে দিয়ে প্র্যাকটিস করেছি এবং এখন ওরা মানে কি বলবো, প্রায় ২-৩ কেজি খড় খেয়ে ফেলে এই দানাদার খাবারের সাথে। এখন এই দেখেন কি মারামারি করে, কামড়াকামড়ি করে খাচ্ছে। এটা কিন্তু খড় আর দানাদার খাবার মিক্সড করা। তো আপনারা চাইলে এভাবে চেষ্টা করে দেখতে পারেন। আর অবশ্যই ছাগলকে দিনে একবার অন্তত ঘাস দিবেন। আমি যেমন সকালে ঘাস বা পাতা এগুলা দেই এবং দুপুর টাইমে কিছু ঘাস দেই। ঘাস-টাস খাওয়ার পর তারপরে আমি ওদেরকে বিকালে এই খড় খাওয়াই দানাদার খাবারের সাথে, এবং এটা ওদের শেষ খাবার হয়, দিনের শেষ ভাগের খাবার। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই